গৌসে পাকের কদম মুবারক নিজের ঘাড়ে তাজিমের সাথে, তাকরিমের সাথে, সম্মানের সাথে নেয় সেই ওয়ালি। আর যিনি গৌসে পাকের কদম মুবারককে অস্বীকার করে, কদম মুবারককে নিতে চায় না, অস্বীকার করে, তিনি ওয়ালি না। তো হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের আমরা যে ওনার মুরিদ হতে পেরেছি, ওনার মুরিদ মোতেকাদ হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে, এটাও আমাদের জন্য বড় পাওয়া। কেননা মিলাদে শাইখে বারহাকের মধ্যে এসছে কাদরি কা বুলন্দ কিসমত হ্যায়। কাদরিয়া ওয়ালাদের জন্য, হুজুর গৌসে পাকের মুরিদ হওয়ার জন্য, মুরিদ হওয়া এটা বুলন্দ কিসমত, অর্থাৎ বড় তকদিরওয়ালা, ভাগ্যবান, সুভাগ্যবান এবং তকদিরওয়ালা। সবার ভাগ্য হবে না। যেমন আপনার আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। আপনার আমার নবীর উপরে কোনো নবী আছে? নাই। আপনার আমার নবীর উম্মত হবার জন্য, উম্মতি মুহাম্মাদি হবার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক তাদের মধ্যে একজনের দোয়াকে কবুল করেছেন, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের। তো নবী সরকারে দু আলামের ইজ্জত আলা আফজালিয়াতে, ওনার মর্যাদা শ্রেষ্ঠত্ব মাকামে, যেহেতু উনি আফজালে শ্রেষ্ঠত্ব আছেন, তাই ওনার উম্মতের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তো হুজুর শাহিন সাহেব বাগদাদের কারণে, গৌসে পাকের কারণে, গৌসে পাকের মুরিদের, মোতেকাদের, গুলামদের মর্যাদাটাও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই জন্য গৌসে পাক বলেছেন আল বাইদাতু মিন্না বিআলফি ওয়াল ফারখু লা ইয়াখুমুকা ইরশাদ করনেওয়ালা। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে আল বাইদাতু মিন্না বিআলফি, যে আমার দরবারের একটা ডিম আর অন্য দরবারের 1000টা মুরগি, তবু আমি গৌসে পাকের দরবারের ডিমের দাম বেশি। অর্থাৎ আমি গৌসে পাকের দরবারের একজন মুরিদ, অন্য দরবারের 1000 মুরিদ, তবু আমি গৌসে পাকের মুরিদের সমতুল্য ইজ্জত হবে না। গৌসে পাকের মুরিদের এত শ্রেষ্ঠত্ব আছে, মর্যাদা আছে। সেই গৌসে পাক কে আছেন এটা আমাদের জানার দরকার আছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ হচ্ছেন আল্লাহ পাকের ভেদ ও মারিফতের উচ্চ মাকামে আছেন, এবং রোজে আজল থেকেই হুজুর শাহিন সাহেব বাগদাদ আছেন, যেটা হুজুর গৌসে পাক তিনি তার নিজের কাসিদায়ে গৌসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। কাসিদায়ে গৌসিয়ার মধ্যে নিজে বয়ান করেছেন, যেটা হুজুর গৌসে পাকের লেখা কাসিদায়ে গৌসিয়া। তো সেই কাসিদায়ে গৌসিয়ার তৃতীয় কাসিদা, তার ভেতরে 17 নম্বরের মধ্যে এসছে ওয়াসিররি ফিল উলিয়া বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুন্না বিসিররিল্লাহি ক্বাবলা আন-নবুওয়াত। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, আমার গোপন রহস্য কি জানো? ওয়াসিররি ফিল উলিয়া, আমার গোপন রহস্য কি জানো? আমার গোপন ভেদ ও রহস্য এত উচ্চতায় যে নূরে মুহাম্মাদির সাথে আমি ছিলাম। আল্লাহ পাক যখন নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেন, কুন ফায়াকুন বলে সর্বপ্রথম নবী মুস্তফাকে সৃষ্টি করেন, ওই নূরে মুহাম্মাদির মধ্যেও হুজুর গৌসে পাক বলতেছেন আমি ওই সময় ছিলাম। ফাকুন্না বিসিররিল্লাহি ক্বাবলা আন-নবুওয়াহ, নবুওয়াত। এবং সুতরাং আমরা আল্লাহর রহস্য নবুয়াতের আগে ছিলাম। অর্থাৎ যখন আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যখন নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন, গৌসে পাক বলতেছেন ওই নূরে মুহাম্মাদির মধ্যে আমি গৌসে পাক লুকিয়েছিলাম। সুবহানাল্লাহ। এরপরে
হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন কাসিদা নাম্বার 30, ওয়া আনা কুনতু ফিল উলাই বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে ছিলাম, অর্থাৎ রসুল পাকের নূর মুবারক, সেই নূর মুবারকের মধ্যে নূরে মুহাম্মাদির মধ্যে আমি গৌসে পাক লুকিয়েছিলাম, এত উচ্চতায় ছিলাম যে ওই নূরে মুহাম্মাদির মধ্যেও আমি ছিলাম, আমার ইজ্জত এত উঁচুতে। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ এরশাদ ফরমাচ্ছেন কাসিদা নাম্বার 31, আনা কুনতু মাআ নূহিন আশাহিদু ফিল ওয়ারা বিহারান তুফানান আলা কাফি কুদরতি। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন যে নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল, সেই নূহ আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করতাম, মানে ওই সময়ও আমি ছিলাম, ওই সময়ও আমি ছিলাম। শুধু তাই নয়, বিহারান ও তুফানান, সেই যখন তুফান হয় সৃষ্টিতে নদী এবং তুফান আমার নিজের দস্তে কুদরতের উপর হয়েছিল। তার মানে আমি শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক যে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, ওই প্লাবনের সময়ও আমি ছিলাম, এবং নূহ আলাইহিস সালামের কিস্তি যে কিনারা এসে গেছে সেটা আমি শাহিন সাহেব বাগদাদের ওসিলাতে। আবার হুজুর গৌসে পাক ইরশাদ ফরমাচ্ছেন কাসিদা নাম্বার 32, আকুনতু মাআ ইব্রাহিমা মুলকান বিনারিহি ওয়া মা বুররিদাল নিরানা ইল্লা বিদআতি। হুজুর গৌসে পাক বলতেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যখন নমরুদের অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়, ওই নমরুদের অগ্নির মধ্যেও আমি শাহিন সাহেব বাগদাদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম, এবং ওই জায়গাতেও আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছি, আমি মিশেছিলাম। হুজুর শাহিন সাহেব বাগদাদ কি সাধারণ কেউ? হুজুর গৌসে পাকের রুতবা ও মর্যাদা এত আলা ও আফজালিয়তে রয়েছে, তিনি ইরশাদ ফরমাচ্ছেন কেন শাহিন সাহেব বাগদাদ এই নূহ আলাইহিস সালামের সাথে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন। শুধু কি তাই না, আরও আছে। তিনি বলতেছেন কাসিদা নাম্বার 33, ওয়া আনা কুনতু মাআ রাহি জিবহিন ফাদাহু ওয়া মা নাযালাল কাবশানি ইল্লা ইফতাওতি। তিনি ইরশাদ ফরমাচ্ছেন হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তানাকে যখন জাবেহ করার জন্য মেনাতে নিয়ে যাওয়া হয়, ওই কোরবানি করার সময়, জাবেহ করার সময়, ওই সময়ও আমি ছিলাম এবং তাকে আমি সাহায্য করেছি। আল্লাহ পাক জিবহে আজিমের মাধ্যমে ফিদিয়ার দ্বারায় ইসমাঈল আলাইহিস সালামকে যে মুক্তি দিলেন, সেটাও আমি শাহিন সাহেব বাগদাদের ওসিলাতে। আবার তিনি ইরশাদ ফরমাচ্ছেন কাসিদা নাম্বার 34, আনা কুনতু মাআ ইয়াকুব ফি গশুই আইনিহি ওয়া মা বারাআত আইনাহু ইল্লা বিকাফলাতি। হযরত শাহিন সাহেব বাগদাদ বলতেছেন আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তার চক্ষু মুবারক উনার শাহজাদা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে যায়। ওই সময়ও আমি শাহিন সাহেব বাগদাদ সৈয়দনা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম এবং আমি চোখ ভালো হওয়ার সময় তাকে সাহায্য করি। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন
কাসিদা নাম্বার 35। আনা মা ইদরিসা লাম্মা ইরতাকা উলা ওয়া আqতাদুহু ফিরদাউসা আহসানাল জান্নাতি। হযরতে শাহীন শাহ বাগদাদ বলতেছেন, আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তিনি উঁচুতে উঠেছিল, আর আমি তাকে নিজের উত্তম জান্নাতে বসালাম। অর্থাৎ ওই সময়ও আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে ছিলাম এবং তাকে সাহায্য করেছি। শুধু তাই নয়, হুজুর গৌসে পাক ইরশাদ ফরমাচ্ছেন, কাসিদা নাম্বার 36, কত বললাম? 36 হুজুর শাহীন শাহ বাগদাদ বলতেছেন, আনা কুনতু মা মূসা মুনাজাত রাব্বিহি ওয়া মূসা আসাহু মিন আসা ইস্তামদাত। হুজুর গৌসে পাক বলতেছেন, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে মোনাজাত ধরেছিলেন, সমুদ্র পাড়ি দিবেন, ওনার হাত মুবারকে যে আশা ছিল, লাঠি মুবারক, সেটা দিয়ে রাস্তা তৈরি করবেন। আমি হুজুর শাহীন শাহ বাগদাদ গৌসে পাকও ওই সময়ও ছিলাম এবং মূসা আলাইহিস সালামের মোনাজাতে আমি শরীক ছিলাম। ওই সময়ও আমি দেখেছি মূসা আলাইহিস সালামের আশা মুবারক দিয়ে কিভাবে রাস্তা তৈরি হয়। চিন্তা করা যায়, হুজুর শাহীন শাহ বাগদাদ প্রত্যেক নবীদের সাথেই আছেন এবং মাদাত করতেছেন। আরও ক্লিয়ার হব সামনে। আর কয়েকটা কাসিদা আমি আপনাদেরকে শোনাই। 37 নম্বর কাসিদা, আনা কুনতু মা আইয়ুবা ফি জামানিল বালা ওয়া মারাইবাত মারি ওয়া মা বারিয়াত বালওয়াহু ইল্লা বিদাওয়াতি। হুজুর শাহীন শাহ বাগদাদ বলতেছেন, আমি আইয়ুব আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তিনি পরীক্ষাতে মুবতলা ছিলেন, আর তার বালা আমার ওই দোয়াতে দূর হয়েছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে বালাতে মুবতলা হয়েছিলেন, আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, ওই সময়ও আমি হুজুর শাহীন শাহ বাগদাদ ছিলাম এবং আমার তার বালা আমারই দোয়াতে দূর হয়ে গেছে। এবার আসুন, আমরা জানলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদের অগ্নিতে নিক্ষেপ করা হয় তখন হুজুর গৌসে পাক ছিলেন। আমার আপনার নবী যখন নূরে মুহাম্মাদির মধ্যে, তখনও হুজুর শাহীন শাহ বাগদাদ ছিলেন। আবার যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হয় তখনও হুজুর শাহীন শাহ বাগদাদ ছিলেন। আবার যখন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষুদ্বয় অন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে ভালো হয়ে যায়। ইযহাবু বিকামিসিহি, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের সোয়াতে চক্ষুদ্বয় ভালো হয়ে যায়, তখনও হুজুর গৌসে পাক ছিলেন। আবার মূসা আলাইহিস সালাম রাস্তা নীল দরিয়ার মধ্যে পাড়ি দিলেন, রাস্তা তৈরি করলেন সেই আশা মুবারক লাঠি মুবারকের সোমাতে, তখনও হুজুর গৌসে পাক ছিলেন। আবার হযরত আইয়ুব আলাইহিস সালামের মুসিবতেরও সময় ছিলেন। এমনকি মূসা আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখনও ছিলেন। এরকম করে করে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সময়ও ছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের সময়ও ছিলেন, প্রত্যেকটা নবীর, ইদ্রিস আলাইহিস সালামের সময়ও ছিলেন। প্রত্যেকটা নবীর সময়ে সময়ে হুজুর শাহীন শাহ বাগদাদ ছিলেন। তো হুজুর শাহীন শাহ বাগদাদ প্রত্যেক নবী রাসূলকে মাদাত করেছেন, তাই কি না? তো এবার শুনুন কিভাবে হুজুর শাহীন শাহ বাগদাদের যে গরাবি শরীফ হয়, হুজুর গৌসে পাকের যে গরাবি শরীফ হয় প্রতি মাসে মাসে চন্দ্র মাসের 10 তারিখ দিবাগত রজনীতে, তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যে উনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল 10, রাতটা ছিল 11। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের অগ্নি থেকে রিহাই পেয়েছিলেন সেই দিনটাও ছিল 10, রাতটা ছিল 11। আবার হযরতে
ইয়াকুব আলাইহিস সালাম যে উনার চক্ষুদয় ভালো হয়ে যায় সেই দিনটাও ছিল 10, রাতটা ছিল 11। আবার হযরতে মুসা আলাইহিস সালাম যে নীল দরিয়া পাড়ি দিলেন সেই দিনটাও ছিল 10, রাতটা ছিল 11। আবার হযরতে নূহ আলাইহিস সালামের পিলাবনে উনি যে কিস্তিটা কেনারায় ভিড়েছিলেন সেই দিনটাও ছিল 10, রাতটা ছিল 11। আবার হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি থেকে উনি যে রেহাই পেলেন ফিদিয়ার বিনিময়, জিবহে আজিমের বিনিময়, সেই দিনটা ছিল 10 জিলহজ আর রাতটা ছিল 11। এইরকম করে করে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যেদিন রেহাই পেয়েছিলেন মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাম রেহাই পেয়েছিলেন সেই দিনটাও ছিল 10, রাতটা ছিল 11। আর আমরা যে প্রতি চন্দ্র মাসের 10 তারিখ দিবাগত রজনী অর্থাৎ 11 তারিখের রাত্রে গায়রাবি শরীফ করি, হুজুর শাহিন সাহেব বাগদাদের 11 শরীফ মাহফিল পাক করি, ওই গায়রাবি শরীফের ওসিলাতেই আল্লাহ তাআলা প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে, প্রত্যেক নবী রাসূলদেরকে এই 10 দিন আর রাত 11 এর ওসিলাতে আল্লাহ তাআলা অর্থাৎ হুজুর গৌসে পাকের গায়রাবি শরীফের ওসিলাতে, গৌসে পাকের 11 শরীফের ওসিলাতে, গায়রাবি পাকের ওসিলাতে, ফাতিহা ইজদাহাম পাকের ওসিলাতে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে মাদাত করেছেন, সাহায্য করেছেন। মাদাত ও সাহায্য করেছেন। তো গায়রাবি শরীফ কি সাধারণ কোনো জিনিস? তো বান্দা যখন মুসিবতে পড়বে, বান্দা বান্দি যখন মুসিবতে পড়বে গায়রাবি শরীফে এসে হুজুর গৌসে পাকের ওসিলা দিয়ে চাইবে, যদি নবী রাসূলকে আল্লাহ তাআলা গৌসে পাকের ওসিলায় মাদাত করতে পারেন, সাহায্য করতে পারেন, তো আল্লাহ তাআলা উনার মুরিদদেরকে, গৌসে পাকের মুতাকাদদেরকে, গোলামদেরকে চাওয়ার দ্বারায় গায়রাবি শরীফের দ্বারা মাদাত করতে পারেন কি পারেন না? এ বিশ্বাস আছে? ওই জন্য প্রত্যেক মুরিদের জন্য ওজিফা হলো গায়রাবি শরীফ করা, প্রত্যেক মুরিদের জন্য ওজিফা। তো গায়রাবি শরীফ কোথা থেকে এসছে? खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, हुजूर शाहीन साहेब बागदाद নিজেই 12वीं শরীফ করতেন, 12 রবিউল আউয়াল করতেন, ফাতিহা দুয়াজ দাহাম করতেন। হক সে হুয়ে উন হেভিয়তা গায়রাবি শরীফ, যেহেতু রাসূলুল্লাহর মিলাদুন নবী ফাতিহা দুয়াজ দাহাম 12 রবিউল আউয়াল প্রতি বছরে বছরে জাকজমক সহকারে করতেন। এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে হক সে হুই আল্লাহ তাআলার তরফ থেকে হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাককে এই প্রতি চন্দ্র মাসের 10 তারিখে মাসে মাসে এই গায়রাবি শরীফটা দান করেছে। তো গায়রাবি শরীফ করলে লাভ কি? লাভ হচ্ছে होगी शफीए रोज जजा गायराबी शरीफ, होगी शाफिए रोजे जजा गायराबी शरीफ, होगी शाफिए रोज जजा गायराबी शरीफ। हुजूर शाहीन साहेब बागदाद বলছে আও আসিয়া আসিম, তুমি কিসের দুশ্চিন্তা করো গুনাহের জন্য? হোগি শফিয়ে রোজে জাযা, কিয়ামতের ময়দানে রোজে জাযা এটা প্রতিদান হিসাবে গায়রাবি শরীফটা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ তোমার মুক্তি দেবার জন্য, ওসিলা করার জন্য হুজুর শাহিন সাহেব বাগদাদের গায়রাবি শরীফ যারা পালন করবে তাদের একটা ওসিলা নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে গায়রাবি শরীফ করার দরকার আছে না? প্রত্যেক মুরিদের জন্য ওজিফা হচ্ছে প্রতি মাসে মাসে এই গায়রাবি শরীফটা করা। এরপরে হুজুর শাহিন সাহেব বাগদাদ কি বলেছেন? তাহলে আমরা কি বুঝলাম? যে এই চন্দ্র মাসের 10 তারিখ দিবাগত রজনী অর্থাৎ হুজুর শাহিন সাহেব বাগদাদের গায়রাবি শরীফের ওসিলাতেই আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে রেহাই দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তো যদি আল্লাহ পাক সকল বালা মুসিবত থেকে আম্বিয়া ইকরাম নবী রাসূলদেরকে মাদাত করতে পারেন, আমরা যদি ওই ওসিলা দিয়ে চাই, সাহায্য চাই, প্রার্থনা করি, আমাদেরকে নাজাত দিতে পারেন কি পারেন না? মুক্তি দিতে পারেন কি পারেন না? এর উপরে হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বলেছেন, কি বলেছেন বলবো? শামে শাবিস্তানের রেজার 2য় খণ্ড 100 এবং 101 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আহমদ রেজা খান বেরলি এটা এনেছেন। আবার নুজহাতুল খাতির ফাতির
ফি মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে এনেছেন। মান ইস্তিগাসা বি ফি কুরবাতিন কাশাফতু আনহু, হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে কোনো ব্যক্তি, এবং ইমাম শাতনুফি বাহজাতুল আসরার শরীফের মধ্যে এনেছেন সহি সনাদের সাথে সৈয়দনা হুজুর গৌসে আজম হতে রবায়ত করে তিনি বলেছেন যে মান ইস্তিগাসা বিফি কুরবাতিন, যদি কেউ কঠিন মুসিবতে পড়ে, কি মুসিবতে? কঠিন মুসিবতে, এবং আমান নাদানি বি ইসমি, আমান নাদানি এবং আমাকে ডাকে, সাহায্য চায়, বি ইসমি আমার নাম দিয়ে, ফি শিদ্দাতিন মুসিবতে পড়ে, ফাওয়াজাত আনহু মুসিবতে পড়ে আমার নাম নিয়ে ডাকার সাথে সাথে তার মুসিবত দূর হয়ে যায়। হুজুর গাউসে পাক বলতেছেন মান ইস্তিগাসা বিফি কুরবাতিন কাশাফতু আনহু, যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে, মুশকিলে পড়ে, আর মুশকিলে পড়ে মুসিবতে পড়ে আমি গাউসে পাকের নাম ধরে সাহায্য চায়, প্রার্থনা করে, আমার নাম ধরে ডাকার কারণে, সাহায্য চাওয়ার কারণে সাথে সাথে তার মুসিবত দূর হয়ে যায়। তো আপনি আমি যদি মুসিবতে পড়ি, মুশকিলে পড়ি, আর গাউসে পাকের নাম ধরে ডাকি, দিল থেকে অন্তর থেকে মুহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে যদি ডাকি, আপনার আমার মুসিবত দূর হতে পারে কি পারে না? তাহলে মুসিবতে পড়লে গাউসে পাকের নাম ধরে ডাকতে হবে। ইয়া শেখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ, ইয়া গৌস পাক আল মাদাদ, এই বলে বলে সাহায্য চাইতে হবে। হে গৌস পাক আমাকে মাদাদ করেন, হে গৌস পাক আমাকে সাহায্য করেন। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, যেটা শামে শাবিস্তানে রেজার দ্বিতীয় খণ্ডের 101 পৃষ্ঠার মধ্যে এনেছেন। শুধু তাই নয়, এটা আবার নুজহাতুল খাতির ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে এনেছেন। ওয়ামান তাওয়াসসাল বি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হাজাতিন কাযিয়াত লাহু, হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য, মনোবাসনা পূরণ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য, মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য, মনের কোনো বাসনা পূরণ করার জন্য তাওয়াসসাল ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের নিকটে আমি গাউসে পাককে ওসিলা করে, তাওয়াসসুল করে, ইস্তেগাসা করে, আমি গাউসে পাকের ওসিলা করে, অর্থাৎ বলে হে আল্লাহ, হুজুর শাহিন সাহেব বাগদাদের ওসিলা আমার এই মুসিবতকে দূর করে দেন, হুজুর গাউসে পাকের সদকাতে আমার এই সমস্যাকে দূর করে দেন, গাউসে পাকের খাতিরে আমার এই বালাকে দূর করে দেন, গাউসে পাকের নামের ওসিলায় মুসিবত দূর করে দেন, গেরাবি শরীফের ওসিলা আমার মুসিবত দূর করে দেন, গাউসে আজমের সদকাতে আমার মুশকিল আসান করে দেন। এই রকম যদি ওসিলা করে, গাউসে পাক বলেছেন ফি হাজাতিন সাথে সাথে তার মুসিবত, তার হাজত পূরণ হয়ে যায়। তো গাউসে পাক বলেছেন আমাকে যদি আল্লাহর দিকে তাওয়াসসুল করে, ওসিলা করে, কোনো হাজত পূরণের জন্য, মনের বাসনা পূরণ করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, এই ওসিলা করার কারণে, তাওয়াসসুল করার কারণে সাথে সাথে তার মনের বাসনা, হাজত আল্লাহ পাক পূরণ করে দেন। অনেকে আমরা বলি না, আমার যদি এই সমস্যাটা দূর হয়ে যায়, আমি এটা করব, ওটা করব, গাউসে পাকে নিয়াজ পাক, গরাবি শরীফের দিন নিয়াজ পাক আদা করে দেবো গাউসে পাকের নামে, বলি কি বলি না? হুজুর শাহিন সাহেব বাগদাদের ওসিলা দিয়ে চাইলে পাওয়া যায়। তাহলে হুজুর শাহিন সাহেব বাগদাদ, ওনার মর্যাদা কম না বেশি? এত বেশি, এত বেশি যে হুজুর শাহিন সাহেব বাগদাদ গাউসে পাক নিজে বলতেছেন কি, এটা আবার 6ম নম্বর কাসিদা, 6ম নম্বর। আগে যে বললাম 3য় নম্বর কাসিদার মধ্যে আবার ভাগ আছে, ওই রকম 6ম নম্বর কাসিদার, 6ষ্ঠ কাসিদার ভেতরে আবার কিছু কাসিদার লাইন আছে।
লাইন ভাগ ভাগ আছে। তার 3 নম্বর কসিদার মধ্যে এনেছেন কি, হুজ্জু ইলাইয়া বাদারি কাবাতুন নুসিবাত ওয়া সাহিবুল বাইতি ইনদি ওয়াল হামি হারামি। হুজুর শাহিনশাহ বাগদাদ বলেছেন, এটা অনেক মারাত্মক কথা, ভেদের কথা, গোপন কথা, ভিতরের কথা। গৌসে পাক বলতেছেন, তুমি আমার দিকে হজ করো, তুমি আমার দিকে হজ করো। মুরিদকে বলতেছেন হুজ্জু ইলাইয়া, আমার দিকে হজ করো। ফাদারি কাবেতুন নসিয়ত, কেন হজ করবে? নসিবত, কেন হজ করবে? কেননা আমার ঘরকে কাবা স্থির করা হয়েছে, আমার ঘরকে কাবা স্থির করা হয়েছে। আর ঘরের মালিক আমার নিকটে আছেন, আর সুরক্ষিত চরণ ভূমি আমার। হুজুর শাহিনশাহ বাগদাদ বলেছেন, হামি ও হারামি, আর ঘরের মালিক আমার নিকটে আছেন, আর সুরক্ষিত চারণ ভূমি আমার হারাম। তো হুজুর শাহিনশাহ বাগদাদ বলতেছেন, আমার ঘরটাকে আল্লাহ তাআলা কাবা করে দিয়েছেন, অর্থাৎ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, প্রত্যেক মুমিনের কলব হলে আল্লাহর আরশ। ওই জন্য গৌসে পাক বলতেছেন, আল্লাহ আমার নিকটেই আছে, আল্লাহ আমার নিকটেই আছে, আর আমার ঘরটাই কাবা। তো তোমরা আমার ঘরকে তওয়াফ করো, হজ করো, দর্শন করো, জিয়ারত করো। কেননা এই ঘর জিয়ারত করলে, এইখানে আসলে, এখানে জিয়ারত করলে, এখানে হজ করলে, দর্শন করলে আল্লাহকেই পেয়ে যাবে তোমরা, আল্লাহকেই পেয়ে যাবে। কেন? আল্লাহ পাক দেখায় দেওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার, আল্লাহর রাস্তা বলে দেওয়ার, আল্লাহ পর্যন্ত দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে আজমের। কেননা আমরা হচ্ছে ওয়ালি ওয়ালি বানানোওয়ালা, কুতুবুল আখতাব, গৌসুল আজম। এই জন্য সমস্ত ওয়ালি কুলের সরদার, আল্লাহ পাকের রাস্তা, আল্লাহ দেখানোর, আল্লাহর রাস্তা বাতলিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো পীর তো তিনি, পীর তো আজ্জা ওয়া জাল্লা বি রুইয়া আজ্জা ওয়া জাল্লা, যে যুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যে পীর তো তিনি, মুর্শিদ তিনি, ওয়ালি তিনি। জানার নিকটে গেলে, জানার দরবারে গেলে, জানার সংস্পর্শে গেলে, জানার জিয়ারত করলে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়। যুকির আল্লাহ, আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাকে পীর বলে, ওয়ালি বলে, ওয়ালি আল্লাহ বলে, তাকে কুতুব আবদাল বলে। তো যে হুজুর শাহিনশাহ বাগদাদ ওয়ালি কুলের সম্রাট, তানার নিকটে গেলে, তানার দরবারে গেলে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা মনে পড়ে। হুজুর শাহিনশাহ বাগদাদ ওই জন্য বলেছেন, আমার ঘরটা তওয়াফ করো, জিয়ারত করো, হজ করো। কেন? আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেব তোমাদেরকে, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেব। তো এই কথার যদি মানে করা যায়, এই কথা থেকে যদি ব্যাকগ্রাউন্ড ও ফালসাফা খুঁজে বের করা যায়, তো হুজুর শাহিনশাহ বাগদাদের নাম পাকে যেখানে মসজিদ পাক হয়, মসজিদুল কাদিরিয়া হয় বা মসজিদে খানকায়ে কাদিরিয়া হয়, হুজুর শাহিনশাহ বাগদাদের বারগাহ হয়, দরবার হয়, খানকা হয়, মসজিদ হয়। হুজুর গৌসে পাকের দরবারে গেলেও, উনার আওলাদের দরবারে গেলেও, উনার আওলাদের খানকাতে গেলেও, উনার আওলাদ পাকদের জিয়ারত করলে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর ইয়াদ হয়। তার মানে ওই ঘর, ওই খানকা, ওই দরগাহ, ওই দরবার, ওই মসজিদ জিয়ারত করলে, তওয়াফ করলে, দর্শন করলে আল্লাহ পাকের ইবাদত হয়।
হুজুর শাহিন সাহেব বাগদাদ আরও স্পষ্ট ভাষায় বলেছেন, কাসিদা নাম্বার 16 হুজুর কাসিদা নাম্বার 12 হুজুর গৌসে পাক বলতেছেন, যেই কথাটা হুজুর শাহিন সাহেব মেদিনীপুর মৌলা পাকের রওজা পাকে ঢুকতে গেটের ফলকের সঙ্গে লেখা আছে। আমরা মসজিদ পাকে উঠলাম সিঁড়ি দিয়ে, ওঠার পরে যখন মাজার শরীফে যাই, মাজার শরীফে গোল্ডেন কালারের কালি দিয়ে যেই কথাটা লেখা আছে, যেই কথাটা লেখা রয়েছে সেটা হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, যেটা মৌলা পাকের গেটের সঙ্গে লেখা রয়েছে। মৌলা পাকও বলেছিলেন কি, আফালা শুমসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদা আলা ফালাকিল উলা লা তাগরুবু। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, পূর্বের সূর্য সমূহ ডুবে গেছে, পূর্বের সূর্য সমূহ ডুবে গেছে। আউয়ালিনা শামসুনা আবাদা, আর আমার সূর্য চিরকাল আসমানের উচ্চতায় উপরে থাকবে, কখনো ডুববে না। লা তাগরুবু আবাদা, কখনো আমি শাহিন সাহেব বাগদাদের এই বেলায়েতের যে রবি, বেলায়েতের যে সূর্য, বেলায়েতের যে রবি উদিত হয়েছে, এটা কখনোই নিভবে না, এটা কখনো ডুববে না। আমি গৌসে পাকের বেলায়েতের যে সূর্য উদিত হয়েছে, আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত থাকবে। আমি গৌসে পাকের এই বেলায়েতের রবি, বেলায়েতের সূর্য কখনোই নিভবে না। আমার পূর্বে, আমার আগে যত ওয়ালি আল্লাহরা এসেছিলেন, অনেকের বেলায়েত বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে, কিন্তু আমি শাহিন সাহেব বাগদাদের আফালা শুমসুল আউয়ালিনা শামসুনা আবাদা, আমি গৌসে পাকের বেলায়েতের সূর্য উদিত হয়েছে, আসমানে ঝান্ডা, এই কাদেরিয়া ঝান্ডা উদিত হয়েছে, এটা কখনো নিভবে না। তাই মৌলা পাক তার গেটের ফলকে এই কথাটা লিখে হুজুর শাহিন সাহেব বাগদাদের কথার জুবানের সাথে সামঞ্জস্যতা রেখে মৌলা পাকও বলেন, আমার যে কাদেরিয়া গগনের সূর্য, আমি হুজুর মৌলা পাক আমার এই কাদেরি গগনের সূর্য, এই কাদেরি বেলায়েত, এই সূর্য যে উদিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই মেদিনীপুরে কাদেরি গগনের সূর্য লা তাগরুবু আবাদা, কখনো নিভবে না, এটা কিয়ামত পর্যন্ত আবাদান আবাদান চলতেই থাকবে। সমস্ত ওয়ালি আল্লাহর বেলায়েত খতম হয়ে যাবে, ওয়ালি আল্লাহর বেলায়েত ক্ষান্ত হয়ে যাবে, থেমে যাবে, কিন্তু আমি গৌসে পাকের শাহজাদা আলী আব্দুল কাদের শামসুল কাদেরি, যাকে কাদেরি গগনের সূর্য বলা হয়, আমার এই বেলায়েতের সূর্যটা কখনোই নিভবে না, কখনোই নিভবে না। মারাত্মক কথা না? গৌসে পাকের এই শাহজাদাকে আলী আব্দুল কাদের শামসুল কাদরি হযরত শাহ মুর্শিদ আলী আল কাদরি, এনাকে কাদেরি গগনের সূর্য বলা হয়, শামসুল কাদেরি, কাদেরি গগনের সূর্য বলা হয়। তো হুজুর শাহিন সাহেব বাগদাদ তানার ঘোষণা ও এলান হচ্ছে, আমার যে বেলায়েতি সূর্য উদিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তার মানে গৌসে পাকের এই বেলায়েতের সূর্যটা কখনো নিভবে না। উনার শাহজাদা, উনার শাহজাদা, উনার শাহজাদা, এইভাবে পরস্পর 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 কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সেই সূর্যে আলোকিত করছেন তামাম জাহান, তামাম জাহান আলোকিত করছেন, উনার নূরে নূরান্বিত করছেন মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদনাশীন হুজুর পাক সৈয়দি ও সনদি সৈয়দিনা ও মৌলানা ও শেখনা ও কাবাতনা ও কিবলতনা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি মদ্দাজিল্লুহুল আলী ও দামদ বরকতুহুম। হুজুর শাহিন সাহেব মেদিনীপুর, ইনি হচ্ছেন সেই নূরে নূরান্বিত করছেন, আলোকিত করছেন সেই বেলায়েতের সূর্য। ওনার হাত মুবারকের মধ্যে চেহারা আনোয়ারে নূরে জিসমানির মধ্যে, নূরানি ইরফানি জিসমানি দস্ত মুবারকের মধ্যে রয়েছে। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ তিনি ইরশাদ ফরমিয়েছেন, কাসিদা নাম্বার 6 এটার ভিতরে এনেছেন, অষ্টম কাসিদা, তার ভিতরে 6 নম্বর কাসিদা লাইনের মধ্যে এনেছেন কি,
কুলতু কুফু সুম্মাস্তুমু নাসা কওলি আন্নামাল কুতুবু খাতিমি গুলামি। মারাত্মক কথা, সোজা হয়ে বসেন, ভিডিও হচ্ছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক মারাত্মক কথা বলেছেন। কি বলেন? আমি বললাম থেমে যাও, অতঃপর আমার কথা শুনো। কুতুব তো কেবলমাত্র আমার খাদেম ও আমার গোলাম। হুজুর গৌসে পাক কি বললেন? যত কুতুব আছে এবং যত কুতুব আছে সমস্ত কুতুব আর খাদেমও আমার গোলাম। অর্থাৎ যত কুতুব আছে, আবদাল আছে, নুকাবা আছে, নুজাবা আছে, ওয়ালি আল্লাহ আছে, সমস্ত ওয়ালি আল্লাহরা, সমস্ত কুতুব, সমস্ত আউলিয়া, সমস্ত আবদাল, সমস্ত নুকাবা নুজাবা, যত ওয়ালি আল্লাহদের র্যাঙ্ক আছে, সমস্ত কুতুবরা ওয়ালি আল্লাহরা শাহিন সাহেব বাগদাদের গুলামি করেন, খাদেমি করে। হুজুর গৌসে পাকের দরবারে হাজিরি দেন, মাথা ঢোকান। এই জন্য গৌসে পাক বলেছেন আন্নামা কুতুবু খাতিমি গুলামি, সকল কুতুব আমার খাদেম, আমার গুলাম। অর্থাৎ আমি গৌসে পাকের দরবারে গুলামি করে আর খাদেমি করে। আমি সমস্ত ওয়ালিদের ওয়ালি, ওয়ালিদের ওয়ালি, ওয়ালি কুলের সম্রাট বলা হয়। গৌসে পাককে কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? ওয়ালি কুলের সম্রাট বলা হয়, পীরেরও পীর বলা হয়, ওয়ালিরও ওয়ালি বলা হয়, কুতুবের কুতুব বলা হয়, আবাদালের আবাদাল বলা হয়, সুলতানুল আউলিয়া বলা হয়। যিনি ওয়ালিত্ব দান করেন, বেলায়েত দান করেন, কুতুবিয়া দান করেন, আবদালিয়া দান করেন, কে কুতুব হবে কি হবে না, কে ওয়ালি হবে কি হবে না, কে পীর হবে কি হবে না, সেটা হুজুর গৌসে পাক ঠিক করেন। সেটা হুজুর গৌসে পাক ঠিক করেন। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ আরো ইরশাদ ফরমিয়েছেন, বলবো? মারাত্মক কথা। কি বলেছেন? কাসিদা নাম্বার 7 গৌসে পাক বলেছেন কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবআন ওয়া আনা বাইতু তাআফুন বিখিমাই। হুজুর গৌসে পাক বলেছেন প্রত্যেক কুতুব বাইতুল্লাহকে 7 বার করে তওয়াফ করে। প্রত্যেক কুতুব ওয়ালি আল্লাহরা, কুতুবেরা কাবা শরীফে যায়, বাইতুল্লাহকে 7 বার করে করে তওয়াফ করে। কয়বার? 7 বার করে করে তওয়াফ করে। আর আমার গৌসে পাক বলতেছেন ওয়া আনা বাইতু, আর আমি হচ্ছি সেই ঘর, আমি হচ্ছি সেই, আর সেই আমি হচ্ছি সেই বাইতুল্লাহ। বাইতু বাইতু, আমি হচ্ছি সেই ঘর, সেই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আমার খেমা তওয়াফ করে। অর্থাৎ আমি হুজুর শাহিন সাহেব বাগদাদের ঘরটাই হচ্ছে বাইতুল্লাহ। আর প্রত্যেক কুতুবরা ওয়ালি আল্লাহরা যেই কাবা শরীফে গিয়ে বাইতুল্লাহকে 7 বার করে করে তওয়াফ করে, জিয়ারত করে, চক্কর মারে, ঘুরে, আনা বাইতু, আমি শাহিন সাহেব বাগদাদ সেই বাইতুল্লাহ, আমার খেমাটা, আমার ঘরটা, আমার দরগাহটা, আমার ঘরটাই হচ্ছে সেই বাইতুল্লাহ। আর প্রত্যেক ওয়ালি আল্লাহরা আমার খেমাকে, আমার ঘরকে 7 বার করে করে তওয়াফ করে। তো কোন দরবারে আপনি আমি আছি চিন্তা করে দেখুন, কোন তরিকতে আপনি আমি আছি চিন্তা করে দেখুন, কোন পীরের হাতে হাত দিয়ে আপনি আমি বায়াত গ্রহণ করেছি চিন্তা করে দেখুন। আমাদের যেই সিলসিলা হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের সিলসিলা, আরে দুনিয়ায় তো হাজারো সিলসিলা আছে, হাজারো তরিকত আছে, কিন্তু হুজুর শাহিন সাহেব বাগদাদ যিনি সমস্ত সিলসিলার প্রবর্তক, যিনি সমস্ত তরিকতের প্রবর্তক, যিনি সমস্ত ওয়ালিকুলের সম্রাট, যিনি সমস্ত ওয়ালিকুলের সরদার, যিনি সমস্ত ওয়ালিকুলের শিরোমণি, যিনি সমস্ত কুতুবের কুতুব, আবদালের আবদাল, কুতুবের কুতুব, নুকাবার নুকাবা, নুজাবার নুজাবা, পীরেরও পীর যিনি, পীরানে পীর যিনি, মিরানে মীর যিনি, সেই শাহিন সাহেব বাগদাদের তরিকা, সেই হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের দরবার, উনার হাতে বায়াত হওয়া, ওই সিলসিলায় বায়াত হওয়া, ওই তরিকতে বায়াত হওয়া,
হওয়া এটা তকদির ছাড়া, সৌভাগ্য ছাড়া সম্ভব নয়। হুজুর গাউসে পাক বলেছেন, الإنسان لهم مشايخ والجن لهم مشايخ والملائكة لهم مشايخ। হুজুর গাউসে পাক বলেছেন যে সমস্ত মানুষের পীরেরও পীর আমি, সমস্ত ফেরেশতাদের পীরেরও পীর আমি, সমস্ত জিন জাতিদের পীরেরও পীর আমি। তামাম দুনিয়ায় যত শায়েখ আছে সকল শায়েখের শায়েখ আমি শাহিন শাহে বাগদাদ। ওয়ানা কুল্লু শাইখ, প্রত্যেক শায়েখের শায়েখ হচ্ছে আমি হুজুর শাহিন শাহ বাগদাদ। তো সেই শাহিন শাহ বাগদাদের দরবারের মুরিদ হওয়া, গোলামি করা সবার ভাগ্যে জুটবে না। সবাই এই সৌভাগ্য অর্জন করতে পারবে না, সবার এই নসিব হবে না। এটা গাউসে পাক যাকে যাকে পছন্দ করবেন, আমার মৌলা পাক যাকে যাকে পছন্দ করবেন, আমার হুজুর পাক যাকে যাকে পছন্দ করবেন, তারাই এই দরবারে, এই খানদানে, এই সিলসিলা পাকের গোলামি করতে পারবে। আবার হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, যেটা আরিফ বিল্লাহ হযরত ওমর উসমানী শরীফানি বর্ণনা করেছেন। এই ঘটনাটা আছে গৌসুল মারাম, কি নাম বললাম? গৌসুল মারাম ফি তাসকারায়ে গৌসুল আনাম, এই কিতাবের 164-166 পৃষ্ঠার মধ্যে আছে। হুজুর গাউসে পাক বলেছেন, ইয়া গুলামু সাফির আলফা আমিন লিতাসমাআ মিন্নি কালিমাতিন ওয়াহিদাতান। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, আমার দরবারের তো মর্যাদা, আমার মর্যাদা এতক্ষণ শুনলে, এবার আমার দরবারের মর্যাদা কি শোনো, এবার আমার দরবারের চৌকাটের মর্যাদা কি শোনো। ইয়া গুলামু সাফির, হে গুলাম, হে বৎস, হে আমার মুরিদ শোনো। আলফা আমিন লিতাসমাআ মিন্নি কালিমাতান ওয়াহিদাতান, যদি আমি গৌসে পাকের একটা কথা শোনার জন্য, আমি গৌসে পাকের একটা কথা শ্রবণ করার জন্য, একটা বাক্য শ্রবণ করার জন্য 1000 বছরের রাস্তা, কত বছর বললাম? আর একটু জোরে বলতে হবে, কত? 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করতে হয়, তবুও তোমরা অতিক্রম করে আমার দরবারে যাও এবং আমার একটা বাক্য শ্রবণ করো। চারটাখানি কথা। আজকে একর জনায় আশপাশে ঘিমুরা, আশপাশে যারা এখানে গারাবি শরীফ করে, উরুস পাক করে, তাদেরকে আসতে 1000 বছর লাগে? 1 মাস লাগে? 10 দিন লাগে? 5 দিন লাগে? 5 ঘন্টা লাগে? 20 মিনিট 25 মিনিটের রাস্তা। তারপরেও দেখা যায় 11 শরীফ মিস হয়ে যায়, উরুস পাক মিস হয়ে যায়, 11 শরীফ উরুস পাকে পাওয়া যায় না। তার মানে এরা মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছে, গৌসে পাকের দরবার পেয়ে গেছে, যার কারণে মর্যাদা বুঝতেছে না। গৌসে পাকের মর্যাদা যদি বুঝতো, গৌসে পাকের চৌকাটের রুতবা যদি বুঝতো, গৌসে পাকের দরবারের ইজ্জত যদি বুঝতো, তাহলে দুনিয়া ফেলে, কাজকাম ফেলে, সংসার ফেলে, ঘর বাড়ি ফেলে, মাঠে কাজকর্ম ফেলে গারাবি শরীফ উরসে পাকে ছুটে ছুটে চলে আসতো আর মাথা ঠুকাইতো। এই জায়গার ইট মাটি ধুলাবালি পর্যন্ত থাকতো না, তারা মাথায় মুখে গায়ে মাখতো। কেন? এটা শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের নাম পাকের উপরে মসজিদ পাক, মসজিদুল কাদিরিয়া, কাদিরিয়া মসজিদ, গৌসে পাকের মসজিদ, শাহিন শাহ বাগদাদের মসজিদ, বড়পীর সাহেবের মসজিদ। এই মসজিদ সমস্ত ওয়ালিকুলের সম্রাটের নাম পাকে। এই মাটি, এই দরবার, এই দরগা, এই জায়গা সাধারণ কোনো জায়গা না, এটা আল্লাহর ওয়ালি শাহিন শাহে বাগদাদের চৌকাট ও দরবার হয়ে গেছে। এই জন্য গৌসে পাক বলেছেন, ইয়া গুলাম সাফির আলফা আমিন লিতাসমাআ মিন্নি কালিমাতান ওয়াহিদাতান,
আমার একটা বাক্য শ্রবণ করার জন্য, কালাম শোনার জন্য, একটা কথা শ্রবণ করার জন্য, শোনার জন্য 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করে আসতে হয়, তবুও তোমরা ছুটে চলে আসবে। কেন আসবো? এবার বলতেছেন, ইয়া গুলাম, হে বৎস শোনো, আল বেলায়াতু হাহুনা আর দারাজাতু হাহুনা। কেন তোমরা 1000 বছরের রাস্তা অতিক্রম করে আমার দরবারে কেন আসবে? একটা কথা শ্রবণ করার জন্য, একটা বাক্য শ্রবণ করার জন্য কেন আসবে? এবার গৌসে পাক বলতেছেন, ইয়া গুলাম, আল বেলায়াতু হাহুনা আর দারাজাতু হাহুনা। আরে শোনো, বেলায়েত আমার দরবারে, আল বেলায়াতু হাহুনা, আমার দরবার থেকে বেলায়েত বন্টন হয়। কে ওয়ালি হবে কি হবে না, কে কুতুব হবে কি হবে না, কে আবদাল হবে কি হবে না, কে কোন দরজা পাবে, এই বেলায়েত আমি শাহিন সাহেব বাগদাদ বন্টন করি, আমি গৌসে পাক বন্টন করি, আমি হুজুর শাহিন সাহেব বাগদাদ এটাকে বন্টন করি। কেউ ওয়ালি হবে, কুতুব হবে, আবদাল হবে, নুকাবা হবে, নুজাবা হবে, পীর হবে। আল বেলায়াতু হাহুনা, বেলায়েত আমার দরবার থেকে বন্টন হয়। আর দারাজাতু হাহুনা, এবং দরজাটাও আমার দরবার থেকে বন্টন হয়। কার কোন তফকা হবে, মর্যাদা হবে, রুতবা হবে, কার কি মাকাম হবে, সেটাও আমি গৌসে পাক ঠিক করি। এরপরে বলতেছেন, ফি মাজলিসি তুফরাকুল খিলআ ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাল্লাহু তাআলা ওয়ালা ওয়ালিয়্যুন। এবং হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন যে, হে শোনো, যে বেলায়েতের খেলাআত এই মজলিসেই বিতরণ করা হয়। বেলায়েতের খেলাআত, খেরকা, বেলায়েতের যেই খেলাআত আছে সেটা আমি গৌসে পাক আমার মজলিস থেকেই বন্টন করা হয়। এই জন্য এমন কোনো নবী নাই, এমন কোনো ওয়ালি নাই যে আমি গৌসে পাকের মজলিসে আসে নাই। যত নবীরা গত হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, সকল নবীরা এসেছেন, এবং যারা হায়াত মুবারকে ছিলেন তারাও এসেছেন। রুহের হালাতে, বাতনি হালাতে এবং জাহিরি হালাতে, হার হালাতেই এসেছেন। এবং এমন কোনো ওয়ালি নাই যেই ওয়ালি আমি গৌসে পাকের মজলিসে আসে নাই। প্রত্যেক ওয়ালি আল্লাহরাই আমি গৌসে পাকের মজলিসে আসতেন, প্রত্যেক ওয়ালিরা আসতেন। এরপরে বলতেছেন, ইয়া গুলামু ইসআল আন্নি মুনকারাও ওয়া নাকিরাও। তোমাদের বিশ্বাস হয় না যে ওয়ালি আল্লাহরা আমার দরবারে এসেছে, নবীরা আমার মজলিসে এসেছে? বিশ্বাস হয় না? গৌসে পাকে গার এবার বলতেছেন, তাইলে শোনো, ইয়া গুলামু, হে বৎস, হে গোলামরা, ইসআল আন্নি মুনকারাও ওয়া নাকিরা। যদি বিশ্বাস না হয়, মারা যাবার পরে কবরের মধ্যে, প্রত্যেকের কবরে 2 জন ফেরেশতা চলে আসবে, মুনকার ও নাকির। ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করো আমি গৌসে পাক কি আছি, ওই ফেরেশতারা মুনকার নাকির বলে দিবে আমি শাহিন সাহেব বাগদাদ কি আছি। তার মানে ওই মুনকার নাকিরের সাথে কোনো ঘটনা ঘটেছে, কি বলেন? কোনো ঘটনা ঘটেছে, যার কারণে হুজুর গৌসে পাক বলেন মুনকার নাকিরকে জিজ্ঞাসা করবে। গৌসে পাককে যখন মাজার শরীফে মাদফুন করা হয়, রাখা হয়, মুনকার নাকির সালাম দেয় নাই, গৌসে পাক ধরে ফেলেছেন। গৌসে পাক ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে বলতেছেন আমাদেরকে ছেড়ে দেন, সব কবরে আমাদেরকে যেতে হবে। গৌসে পাক বলেন, না, তোমরা কেন সালাম দাওনি? একজন মুসলমানের কবরে ঢুকলে তো সালাম দিতে হয়, এটা তো জানো। বলে আমাদেরকে ছেড়ে দিন, আমরা চিনতে পারি নাই। তো বলছে, না, ছেড়ে দিব না, আল্লাহ পাকের কাছে যাও, একজন আরেকজনকে ধরে রাখি, জিজ্ঞাসা করে আসো আমি গৌসে পাক কি আছি। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাক বলেছেন উনি আমার মেহবুবে সুবহানি আছে, ওনাকে কোনো সওয়াল জবাব করবে না। গৌসে পাক বললেন, শুধু এরকম নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ কবরে আসবে, কোন মুরিদের কবরে সওয়াল জবাব করা যাবে না। এটা আল্লাহ পাকের কাছ থেকে আমি গৌসে পাক
পাক 70 বার ওয়াদা নিয়েছি, 70 সানাতান মুরিদি লা ইয়ামুতু ইল্লা বিতাওবাতি ওয়াল ঈমান। হুজুর শাহিন শাহ বাগদাদ আল্লাহ তাআলার তরফ থেকে 70 বার ওয়াদা নিয়েছেন, উনার কোনো মুরিদ বিনা তওবায় এবং বিনা ইন্তেকালে মারা যাবে না, মৃত্যুবরণ করবে না। এবং এই জন্য গৌসে পাকের মুরিদের কবরের মধ্যে কোনো সওয়াল জবাব প্রশ্ন করা হবে না। এই জন্য সওয়াল জবাব করা হবে না, কোনো কোশ্চেন করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না। কেন? হুজুর শাহিন শাহ বাগদাদ আল্লাহ পাকের কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছে। 70 সানাতান লা ইয়ামুতু ইল্লা বিতাওবাতি ওয়াল ঈমান, मुरीदी ला यमूतु इल्ला बितौबति वल ईमान। ऐ मेरा मुरीद, अब का कोई डर नहीं, अल्लाह मुझे रब है मुरीद, अल्लाह रब्बी। मुरीदी ला तखफ, ऐ मुरीद आपका कोई डर नहीं, अल्लाह रब्बी, अल्लाह मेरा रब है। हुजूर गौसे पाक বলেছেন আল্লাহু রব্বি, আল্লাহ মেরা রব হে, আল্লাহ আমার রব আছে, প্রভু আছেন। আমি আল্লাহর থেকে 70 বার ওয়াদা নিয়েছি। আল্লাহ পাক ওয়ালি আল্লাহকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার ওয়ালি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তিতও হবেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে অভয়বাণী দিয়েছেন, আমি আমার মুরিদদেরকে বললাম মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আমার মুরিদের কোনো ভয় নাই। আল্লাহ যেমন আমাকে অভয়বাণী দিয়েছেন, ওয়ালি আল্লাহদের ভয় নাই, চিন্তিত হবে না। আমিও তোমাদেরকে বললাম হে আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমার রব আছেন। আমি আল্লাহর থেকে 70 বার ওয়াদা নিয়েছি, আমি আল্লাহর থেকে 70 বার ওয়াদা নিয়েছি যে তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমার রব আছে, আল্লাহ আমার রব আছে। আমি শাহিন শাহে বাগদাদ আল্লাহ পাকের কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছি। তাই আমার মুরিদ, আমার মুতাকাদ, আমার গোলামরা যখন মারা যাবে, কবরের মধ্যে রাখবে, তখন আমি গৌসে পাক এই মুরিদের কোনো সওয়াল জবাব করা হবে না। শুধু তাই নয়, গৌসে পাক বলেছেন আমি যদি পৃথিবীর এক প্রান্তে থাকি আর আমার মুরিদ যদি অন্য প্রান্তে থাকে, আমি গৌসে পাককে যদি আহ্বান করে ডাকে, আমি শাহিন শাহে বাগদাদ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দে। এটা পারেন কি পারেন না? হ্যাঁ, সাহায্য করতে পারেন না? পারেন। আরে ভাই, আপনারা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা শুনেছেন না? হ্যাঁ, যেই ঘটনাটা সূরা আন-নামালের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এনেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে উনি পালতেন। জিন ওনার দরবারে, ওনার বারগাতে উঠা বসা করত, জিনরাও ওনার হুকুমে উঠত বসত, এবং উনি পিঁপড়ের ভাষা পর্যন্ত বুঝতেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম উনি ওনার সংসদে সিংহাসনে উনি বসলেন। বসার পরে ওনার কাছে রানী বিলকিসের সিংহাসন এনে দেওয়ার জন্য রানী বিলকিস বলল যে আমার এই সিংহাসন যদি মুহূর্তের মধ্যে তুমি এনে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব, কালিমা পড়ে নিব। সেই সংসদে বসে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে যত জিন আছো, সমস্ত এই সংসদের অধিপতি যারা আছো, উপস্থিত আছো এই সিংহাসনে, এই সংসদে যারা উপস্থিত আছো, আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কে দ্রুত সেই রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে। তাদের মধ্যে একজন জিন দাঁড়িয়ে বলল, যেটা সূরা আন-নামালের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, একজন জিন দাঁড়িয়ে বলল যে আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনি যে
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সভা সদস্যদেরকে বললেন, বিলকিসের রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসো। তারা অনুগত হয়ে আমার কাছে উপস্থিত হওয়ার আগে তখন জিনদের মধ্যে একজন জিন দাঁড়িয়ে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। সূরা আন-নামল 27 নম্বর সূরা। কত নম্বর? 27 নম্বর সূরা, 39 নম্বর আয়াত। একজন জিন দাঁড়িয়ে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, যে আপনি আপনার স্থান থেকে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, বলতেছেন আপনি যেখানে বসে আছেন ওই জায়গা থেকে উঠার পূর্বেই, দাঁড়ানোর পূর্বেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। আমি এ কাজে শক্তিমান ও বিশ্বস্ত আছি। কে বলতেছেন? একজন জিন বলতেছে। এই যে খেয়াল করেন, ধাক্কা দেন, ঘুমাচ্ছে কেন? একজন জিন বলতেছে যে অত দূরে, এত কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন কত হাজার কিলোমিটার দূরে ছিল জানা আছে? সেই রানী বিলকিসের সিংহাসনটা এত দূরে থাকার পরেও ওইটা আমি আপনি দাঁড়ানোর পূর্বেই আমি এনে দিব। জিন বলতেছে এই কাজে আমি শক্তিশালী আছি আর বিশ্বস্ত আছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হলো না, এত দেরি। এরপরে সুলাইমান আলাইহিস সালাম উক্ত জিনের প্রস্তাব গ্রহণ করলেন না। তখন মানুষের মধ্যে থেকে একজন বান্দা দাঁড়িয়ে গেলেন। মানুষের মধ্যে থেকে একজন বান্দা ছিলেন, আল্লাহ পাকের আবেদ ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, সেই কথাটা আল্লাহ পাকে কোরআনে নিয়ে এসেছেন, সূরা আন-নামলের 40 নম্বর আয়াতের ভেতরে নিয়ে এসেছেন। বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে তিনি আরজ করলেন, বললেন। মানুষদের মধ্যে একজন বান্দা ছিল, সেই প্রস্তাব রাখলেন। তখন তাদের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন যে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, ইলমুন মিনাল কিতাব, আমার কাছে কিতাবের ইলম আছে, জ্ঞান আছে, আমি এটাকে এনে দিতে পারবো। কিভাবে এনে দিতে পারবে সেটা এবার তিনি বলতেছেন। সূরা আন-নামল 27 নম্বর সূরা 40 নম্বর আয়াত, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। কঠিন কথা। কোরআনুল কারীম সূরা আন-নামল 40 নম্বর আয়াত বলতেছেন, আনা আতিকা বিহি, আপনার দিকে আপনার চোখের পলক ফেলানোর পূর্বেই, আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনার এই চোখের পলক ফেলানোর পূর্বেই আমি সেটাকে এনে দিব। রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফেলানোর সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমি এই জায়গাতে নিয়ে এসে হাজির করে দিব। এরপরে বলতেছেন, মুসা মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে রক্ষিত দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন বলল, আমি আপনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে উঠার সাথে সাথে আমি রানী বিলকিসের সিংহাসন এখানে এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম পছন্দ করলেন না, বললেন না, এত দেরি করা যাবে না। ওই জায়গাতে একজন আল্লাহর বান্দা ছিলেন, সে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এত দেরি না, আনা আতিকা রাব্বি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তুরফাকা, আপনার চোখ মুবারকের দৃষ্টি পলক ফেলানোর সাথে সাথে আমি ওই রানী বিলকিসের সিংহাসন এনে দিব। আপনার চোখের পলকের পূর্বেই মুহূর্তের মধ্যে
মধ্যে আমি এনে দিব। এবং সেটা এনে দিলেন ওনার সামনে। যিনি এনে দিলেন উনি আর কেউ ছিলেন না, উনি ছিলেন আসিফ বিন বারখিয়া, আল্লাহর ওয়ালি। সেই আল্লাহর ওয়ালি মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, চোখের পলক ফেলানোর পূর্বেই যদি 1000 কিলোমিটার দূরে রানী বিলকিসের সিংহাসন সেকেন্ডের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করতে পারে, তো আসিফ বিন বারখিয়া ওয়ালির ওয়ালি, শাহিনশাহ বাগদাদ, সেই পীরের পীর শাহিনশাহ বাগদাদ, সেই ওয়ালির ওয়ালি শাহিনশাহ বাগদাদ, সেই কুতুবের কুতুব শাহিনশাহ বাগদাদ, তো আপনার আমার পীর ওয়ালিকুলের সম্রাট শাহিনশাহ বাগদাদ সেকেন্ডের মধ্যে ওনার মুরিদের মুসিবতে ওনার ডাকে সাড়া দিতে পারে কি পারে না? মুরিদ যদি এক প্রান্তে থাকে অন্য প্রান্তে গিয়ে গাউসে পাক সাহায্য করতে পারে কি পারে না? কোরআন থেকে জানলাম যে হুজুর শাহিনশাহ বাগদাদ নয়, উনার আগে আসিফ বিন বারখিয়া এসেছিলেন। সে সেকেন্ডের মধ্যে চোখের পলক ফেলানোর পূর্বেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছেন। দেখার সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। তো হুজুর শাহিনশাহ বাগদাদ, সেই আসিফ বিন বারখিয়া ওয়ালির ওয়ালি, তিনি তার মুরিদ যদি ডাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যেতে পারেন, মুসিবত দূর করতে পারেন। এই জন্য ভাই, আমরা যে দরবারে এসেছি, যে তরিকতে এসেছি, যে সিলসিলাতে এসেছি, এই সিলসিলা পাকের নাম হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া। এই দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। আমাদের হুজুর পাক আকা ও মৌলা যিনি আছেন, সৈয়দি ও সনাদি सैयदना व मौलाना व शेखना व काबतना व क़िबलतना हज़रत सैयद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी मद्दजिल्लुहुल अली, उनी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर 36तम वंश, हुजूर शाहिनशाह बागदाद गौसे पाकेर 36तम वंशधर, और हुजूर शाहिनशाह बागदाद गौसे पाकेर 23तम औलाद पाक, मौला आलीर 35तम औलाद पाक, हुजूर शाहिनशाह बागदादेर औलाद पाक। एनारा हच्छेन आले मुहम्मद, जे आले मुहम्मदेर उपरे दुरूद पाठ करा प्रत्येक नामाजीदेर उपरे वाजिब करे दिएছেন। সেই পীর ও মুর্শিদ যাকে আমরা পেয়েছি, যেই দরবার পেয়েছি, আমাদের সৌভাগ্য দুই দিক থেকে। এক তো আমরা ওয়ালি পেয়েছি, আর জানাকে ওয়ালি হিসাবে পেয়েছি, উনি হচ্ছেন আহলে বাইত আলে মুহাম্মদ। আল্লাহ পাকের কাছে আপনি আমি চাইবো, যেই দরবার, যেই তরিকত, যেই খানদান, যেই সিলসিলা আপনার আমার নসিব হয়েছে, এই দরবার, এই সিলসিলা, এই তরিকা, এই দামান যেন শক্ত করে ধরে রেখে আপনি আমি যেন দুনিয়া থেকে যেতে পারি, এনাদের গোলামি করে পায়রবি করে